উনি আমাকে সর্বপ্রথম ধর্ষণ করছে। উনি আমার অনেক জোর জবরদস্তি করছে, আমার অনেক টর্চার করছে। মুকুল কথা 13 বছর মেয়ে ওর সহ্য তো করতে পারতেছ না। ওরে 4-5 বারের মতো আমি ওটা সহ্য করতে পারি নাই। মাদ্রাসা, যেখানে সন্তানদের নিরাপদে রাখার স্বপ্ন দেখেন বাবা মা, কিন্তু সে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ওঠে এক ভয়ঙ্কর অভিযোগ। মাত্র 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে বোর্ড পরীক্ষার কথা বলে বাইরে নিয়ে গিয়ে কৌশলে নিজের লালসায় পরিণত করার অভিযোগ উঠেছে 65 বছর বয়সী এক শিক্ষকের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যা শুনে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রিয় দর্শক, আসল কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। উনি আমাকে সর্বপ্রথম ধর্ষণ করছে। মুকুল কথা 13 বছর মেয়ে ওর সহ্য তো করতে পারতেছ না। উনি আমার অনেক জোর জবরদস্তি করছে, আমার অনেক টর্চার করছে। 5 বারের মতো আমি ওটা সহ্য করতে পারি নাই। বিশ্বাস, যেটা একজন শিক্ষক অর্জন করেন বছরের পর বছর ধরে, কিন্তু যদি সেই বিশ্বাসই প্রশ্নের মুখে পড়ে, মাত্র 13 বছরের এক মাদ্রাসার ছাত্রীকে বোর্ড পরীক্ষার কথা বলে বাইরে নিয়ে যাওয়ার পর অনৈতিক ঘটনার অভিযোগ উঠেছে 65 বছর বয়সী এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবুলকাঠি এলাকায়। আপনি কি মেয়েকে বিয়ে করছেন? কবে করছেন? জানুয়ারি 24 তারিখ। আপনি 13 বছরের 12 বছরের শিশুরা কিভাবে বিয়ে করলেন? মেয়ের বয়সটা কত একটু উল্লেখ করেন। মেয়ের বয়স 14 প্লাস। এই 14 প্লাস মেয়ের সাথে কি আপনার সাথে যায় না, যার কারণে আমরা মানে কাবিন করিনি। আচ্ছা, মেয়ের সাথে আপনার পরিচয় কিভাবে সেই কথা বলুন। মেয়ে আমার এখানে ছাত্রী। মেয়ে এখানে কত বছর যাবত আপনি এখানে তার করতেছেন, শিক্ষা দিতেছেন? 3 বছর ধরে। 3 বছর ভিতরে আপনার সম্পর্ক দিন। 3 বছরের মধ্যে সম্পর্ক 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার শ্রেণীর একজন আবাসিক ছাত্রী বলে জানা গেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী গত 24 জানুয়ারি একটি পরীক্ষার প্রস্তুতির কথা বলে মাদ্রাসা থেকে আরও 2 জন ছাত্রী সহ ওই কিশোরীকে বাইরে নিয়ে যান শিক্ষক দেলোয়ার হোসেন। এটা হচ্ছে আবাসিক ওখানে থাকে একটা পরে বোর্ডের পরীক্ষা যখন হয়েছে, বোর্ডের পরীক্ষার কথা কই লাস্ট পরীক্ষার দিন লয়ে গেছে হলো সোনারং পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়া শেষ, এরপরে আরো 2টা ছাত্রী আসছিল লগে, ওই 2টা ছাত্রী লয়ে লয়ে গেছে নিয়ে টঙ্গিবাড়ি নিচে গিয়া কইছে তোমরা পুরস্কার দিমু, ইয়ের পরে পরীক্ষার পরে তোমরা পাশ করলে তুমি পুরস্কার দিমু, কিংবা তোমরা দুজনে চয়েস করতে থাকো, কি নিবা চয়েস করো। দোকান ঢুকাই দিয়া ওরা লয়ে গেছে গাহি বরুল্লার। প্রথমে পরিবারের কেউই বিষয়টি বুঝতে পারেননি, কারণ একজন শিক্ষকের উপর সাধারণভাবে সবাই গভীরভাবে ভরসা করে থাকেন। কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে ওই সময় অন্য 2 ছাত্রীকে আলাদা করে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ভুক্তভোগী কিশোরীকে বরুলিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি কথিত বিয়ের মাধ্যমে জোরপূর্বক সম্পর্কে জড়ানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপরে উনি আমাকে সময় দেয় নাই, বিয়া করছে। কইরা আমারে নানা রকম দিছে যে আমি যদি আমার খালার কাছে কই বা কারোর কাছে কই, তাহলে আমার একটা খালাতো বোন আছে, আঙ্কেল হেরা আছে, হেগো একজন আঙ্কেল গ্রে যে ঘুমায় রাত্রিবেলা, যে উনারে আগে আমার 14 গোষ্ঠীর আগে জেলের ভাত খাওয়াই আগে। আচ্ছা, তোমার বয়স? বয়স 13 বছর। কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতে? উম্মুলপুরা সিরাজুল উলুম মহিলা। তার নামটা একটু বলো। তার নাম মাওলানা দেলোয়ার হোসেন। এটা ঘটনাটা কতদিন যাবত এই ঘটনাটা চলতেছে? 24 তারিখ 1 মাস 2026। 26 সালের জানুয়ারির 24 তারিখে এটা বলতেছো? আচ্ছা, বিয়ে করতে কোন জায়গায়, মানে কবে? কোন জায়গায়? ওটা টঙ্গিবাড়ির ওদিকে একটা রাস্তা আছে, আমার অপরিচিত, কারণ এটা আমার দেশ নাম চিনি না। এর আর ওদিকে অনেক জায়গা ঘুরে নিয়ে গেছে, কিন্তু আমার ওইটা একটা মাদ্রাসা, ছোটখাটো একটা মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসার নাম আমি দেখি নাই। কিন্তু যে কাজী তার নাম হলো এমডি কাউসার। আচ্ছা, ঠিক আছে। আজকে কি হয়েছে? আজকে কালকে উনি আবার আমার তো এরপরে উনি আমার অনেক করছে, আমার অনেক করছে।
আমি ওটা সহ্য করতে পারি নাই। এই সহ্য করতে না পারি আমি কালকে আমি ওনারে আধা ঘন্টার সময় নিয়ে আমি কইছি যে আমি আধা ঘন্টার মধ্যে আমি আইসা পড়বো, এটা বইলে আমি আইসা বসছি। এরপরে বিকালে উনি অনেক ফোন দিছে, আমি যাই নাই মাদ্রাসায়। আমি বলছি যে হ্যাঁ? আমার ফোন না, মানে আরেকজনের দিয়া বলছে যে ওরে মাদ্রাসায় পাঠান। তো পরে বলছে যে আমার শরীর অসুস্থ, আমি যাই নাই মাদ্রাসায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তার একাধিক সন্তান রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, কথিত সেই ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে আবারও মাদ্রাসায় ফিরিয়ে আনা হয়। এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে মাদ্রাসার ভিতরে তার উপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করছিল এবং নানা ধরনের কঠোর আচরণের মুখোমুখি হতে হচ্ছিল তাকে। কতবার বলতে কি 4-5 বারের মতো। এমনকি আমার এই হাতটা অনেক ব্যথা বানায় লাগছে, হাতটা মানে এমন করে আমার ধরছে, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। এখন এটা তুমি কি চাও আসলে? আমি ওনার থেকে মুক্তি চাই। হইছে হ্যাঁ। যেন ও 13 বছরের মেয়ে বিয়ে করছে, হ্যাঁ। বুঝতি ওর এর প্রতিষ্ঠানের ছাত্রী, এবং এই ছাত্রী ওর আবার একটা ছোট্ট মেয়ে আছে। এই মেয়ের যদি বিয়ে করছে, যদি কইছে দেন তুই যদি এটি বাঁচে ফ্লাশ করস, তো এই যে তোর ছোট আছে, এই বোনের ভাই আছে, ঠিক আছে, এই কথা কইছে বলতেন। তো ওই তো আর এমনিতে মুখ খুলতেছে না, মুখ খুলতেছে না। 13 বছর মেয়ে ওর সহ্য তো করতে পারতেছে না, ওরে সহ্য হতে না পারে আজকে বাসায় ও মুখ খুলতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ওই মেয়ে মুখ খেলতে বাধ্য হয়েছে, যার কারণে সবার গার্জিয়ান মাথা নষ্ট হয়। বিষয়টা হলো, আমি ওনাকে এখান থেকে আমি যখন আসা যাওয়া করি, প্রায় সময় দেখি ছাত্রীদেরকে সরাসরি পড়ায়, একবারে নেকাব ছাড়া। তো আমি সচক্ষে দেখছি, একবার না একাধিকবার দেখছি। দেখার পরে হুজুরের কিছুদিন আগে সতর্ক করছি, হুজুর এগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো যা করতেছেন এগুলো সম্পূর্ণ হারাম কাজ করতেছেন, এগুলো ঠিক না। এই পুরো বিষয়টি দীর্ঘদিন ধরে চাপা ছিল বলে জানা গেছে। তবে এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরী তার খালার কাছে পুরো ঘটনাটি খুলে বলেন। এরপরই বিষয়টি পরিবারের নজরে আসে এবং তারা বিষয়টি নিয়ে গভীরভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিবার এবং স্থানীয়দের সহায়তা নিয়ে ঘটনাটির বিষয়ে পদক্ষেপ নেয়। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাজী অফিসে নিচে মনে নিয়ে পরে আরো 2টা হুজুর আসছিল, 2টা হুজুর মতো আর হ্যাঁ 3জন মিলাইয়া পরে আর জুলমুল কইরা বিয়া পড়াইছি। বিয়া পড়ায় সাইন নেওয়া হয়েছে, কবুল করাইছি। নাহলে ওইটা করবো সেটা করবো, আমাকে অনেক হেস্তনেস্ত করবো। আমার একটা মাইয়া শুরু করে আজকে যে সূত্রপাত, আজকে যে ও আমার আসছিল যে ওর মানে খারাপ প্রস্তাব দিছিল, খারাপ প্রস্তাব দিছে পরে ওই বাজ্ঞা থাকা। খারাপ প্রস্তাব কে দিছে? ও হুজুরি। এই হুজুরের নাম কি? তারপরে ওই আবার গেছে, পরে ওর খালামণির কাছে কইছে, ওর খালামণি আবার ওরে ধরে গেছে আটকা রাখছে। পরে আইছে যে না, পরে 3-4 বার ফোন দিয়া লাইছে আবার। তবে আটক হওয়ার পরও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন ওই ছাত্রীকে তিনি বিয়ে করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তবে তার এই দাবির পক্ষে কোনো বৈধ কাবিননামা বা সরকারি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সে জানুয়ারির 24 তারিখে সে এই বিয়েটা নাকি করে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় বিয়েটা করছেন এবং বিয়ের সাক্ষীগুলি কে ছিল, তখন সে আমাদের বলে যে সাক্ষী ছিল 2 জন বাইরে, আমরা ওই সাক্ষীকে চিনি না। এবং তার কাছে আরেকটা বিষয় জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কোথায় গিয়ে বিয়ে করছেন। তখন তিনি আমাদের বলছেন সে নাকি রায়রবোগ একটা কওমি মাদ্রাসায় সে বিয়েটা করছেন। আসলে তার যে বক্তব্য এবং বক্তব্যের ভিত্তিতে আমরা যা বুঝতে পারছি, তার যেই কথাগুলি ছিল সবই ভিত্তিহীন। এই ধরনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। একজন শিক্ষককে বলা হয় জ্ঞানের আলো বিতরণকারী এবং শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতীক, কিন্তু সেই দায়িত্বের জায়গা থেকেই যদি কোনো ধরনের অভিযোগ ওঠে তাহলে তা পুরো সমাজকে নাড়া দেয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক সবসময় আস্থা, সম্মান এবং দায়িত্ববোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সেই সম্পর্কের মধ্যেও কোনো ধরনের অনিয়ম বা ভুল আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। অভিভাবকদেরও উচিত তাদের সন্তানের প্রতি আরও বেশি সচেতন থাকা এবং যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত পরিবারের সঙ্গে শেয়ার করতে উৎসাহ দেওয়া।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে পরিবেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখা। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য সমাজের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভিডিওটি শেয়ার করুন যাতে সচেতনতা ছড়িয়ে পড়ে। দেখে মনে হতে পারে অনুচিত সম্পর্কের প্রেমিককে বাঁচাতে প্রবাসীর স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনার ধারণা ভুল। এমন বিব্রতকর পরিস্থিতিতে তাদেরকে আটক করা হয় যা নজিরবিহীন। বিদেশে থাকার কষ্ট শুধু তারাই বোঝেন যারা প্রবাসে কাটানো প্রতিটি রাত নিজ দেশের স্মৃতি আর প্রিয়জনের মায়ায় চোখের জলে ভিজিয়েছেন, অথচ সেই প্রিয়জন অনুচিত সম্পর্কে নিজেকে বিলিয়ে দেন অবলীলায়। গভীর রাতে অনুচিত সম্পর্ক স্থাপনের জন্য প্রেমিককে নিজের ঘরে ডাকেন 2 সন্তানের জননী এই প্রবাসীর স্ত্রী। বিষয়টি টের পেয়ে অসময়ে হানা দেন এলাকাবাসী। তারপর যা দেখতে পান তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। এই মানুষদের জন্য অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে একজন প্রবাসী সবসময় নিজের ছায়ার সাথেই কথা বলেন। তাদের সুখগুলো সবসময় কাগজের খামে মোড়ানো থাকে, যা কখনো দেশে পৌঁছায় না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী ও তার কথিত প্রেমিক দীর্ঘদিন ধরে এমন অনুচিত সম্পর্ক স্থাপন করে আসছিল। বিষয়টি জানাজানি হলে তাদেরকে নজরে রাখেন এলাকাবাসী। অবশেষে চলে আসে সেই মাহেন্দ্র খন। তাদেরকে হাতে নাতে আটক করেন তারা। পরবর্তীতে তাদের মান সম্মানের কথা চিন্তা করে এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে যান। তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে পরে পারিবারিকভাবে বৈঠক হয়, যেখানে প্রবাসীর পরিবার সিদ্ধান্ত দেন এই গৃহবধূর সাথে আর সংসার করবেন না প্রবাসী। এখন ওনার ওয়াইফ যদি ভালো আপনি কি করবেন? আগের ওয়াইফ দরকার নাই, বিয়ে হইতেছে নাই, আমি কোনো মোকাবিলা নাই। এরা ফিটিং এ ধরা খাইছে, এই মহিলা সংসার করবো না, ওনার সংসার করবো। এই যে আমার গার্ডিয়ান নিয়ে আসেন, আমার গার্ডিয়ান নিয়ে আসেন, গার্ডিয়ান এটা একটা কথা না আলম, এই এর গার্জিয়ান আইতো আমরা পরে তাদেরকে বাহিরে নিয়ে আসা হয়। একজন প্রবাসী নিজের জীবনের সেরা সময়গুলো মরুভূমির বালুতে কিংবা কংক্রিটের দেয়ালে ক্ষয় করে দেয় যে মানুষটি, সে আর কেউ নয়,
সে হলো একজন প্রবাসী। তাদের প্রতিটি ঘাম ঝরায় লুকিয়ে থাকে এক একটি জীবনের গল্প, যেখানে প্রিয়জনদের এমন আচরণ সত্যি বিষের মতো। অবৈধ সম্পর্কের শুরু হয় লোভ দিয়ে আর শেষ হয় অপমান আর অনুশোচনায়, যার বাস্তব উদাহরণ হয়ে রইল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এই ঘটনা। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলো আপনাদের কাছে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।